তুমি কি আমার সঙ্গে কথাই বলবে না? দরকার না হলে কেন বলবো? আশ্চর্য, এরকম একটা ভুল বুঝে বসে থাকবে। তুমি যেটা ভাবছো তা যদি ঠিক হতো তাহলে আমি সব তোমাকে খোলাখুলি বলতাম। কেন বলবো না? বড়াই করার সুযোগ পুরুষ মানুষরা ছাড়ে না। তুমি তোমার সেক্রেটারির সঙ্গে পুষ্টি নষ্টি করছো, সেটা বউকে না বলতে পারলে যে পেটের ভাত হজম হচ্ছিল না। পোস্টি নষ্টি? আরে সে ভালো রান্না করে তাই আমাকে তার বাড়িতে ডেকে একবার খাইয়েছিল। এটা ভালোই তো। এত ভালো রান্না করে যখন তখন তার বাড়িতে গিয়ে খাও না, রোজ খাও। কে বারণ করেছে? তুমি বেশ সিলি পারমিতা। আচ্ছা, তুমি তো রেখাকে দেখেছো, তারপরেও তুমি ভাবছো যে আমি ওর সঙ্গে। ভেবে কি ভুলটা করেছি? আমি তো আর জানি না কিরকম মেয়ে তোমার পছন্দ। জানো না? কি করে জানবো? আমাদের তো আর প্রেম করে বিয়ে হয়নি। আমি তো তোমার বাবার চয়েস। তুমি শুধু মত দিয়েছিলে। মত দিতাম না যদি পছন্দ না হতো। সে মুরতি তোমার ছিল না? একটা কথা তুমি ভুলে যাচ্ছ পারমিতা, বিয়ের আগে কিন্তু তোমার একজন প্রেমিক ছিল, আমার কেউ ছিল না। তোমার একটা কথায় রবির সঙ্গে আমি আমার সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছিলাম। এই 7 বছরে তার সঙ্গে আমার কোনো রকম যোগাযোগই হয়নি। তা নিয়ে অবশ্য আমার কোনো আফসোসও নেই। তুমি ছাড়া অন্য কোনো পুরুষ মানুষের কথা আমি ভাবতেই পারি না। শোনো, তুমি তো এটা বুঝো যে আমার একজন সেক্রেটারি দরকার, আর সে যদি ভালো করে কাজ করে তাহলে তার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক হতে বাধ্য। এটা তো তোমাকে মেনে নিতেই হবে। 100 বার সেটা আমি নিয়েছি মেনে। এই 7 বছরে এ নিয়ে তো আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি। তাহলে এখন কেন করছো? কারণ এখন সে আর শুধুমাত্র তোমার সেক্রেটারি নয়, তাই। একটা কথা তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমিও কিন্তু ইচ্ছে করলে অন্য পুরুষ মানুষের সঙ্গে মিশতে পারি। তুমি গন্ডগোল করলে আমিও কিন্তু করতে পারি। আর সেটা যে তোমার খুব একটা ভালো লাগবে তা তো মনে হয় না। তুমি কিন্তু এবার খুব ছেলে মানুষ করছো। তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তা তো হচ্ছেই। আগে হাত দাও, তারপর চলো। কি হলো? দাও প্লিজ। তুমি যদি জিত করতে চাও তো করো, কিন্তু তুমি এটা ভুল করছো। বাই।
হ্যালো, চিনতে পারছো? রবি? যাক, গলাটা ভুলোনি তাহলে। তুমি কলকাতায় হঠাৎ? কাজে এসেছি, গতকাল এসেই তোমার কথা মনে পড়লো, তাই ভাবলাম একটা ফোন করি। এই 7 বছরে বুঝি আর মনে পড়েনি? দেখেছো, তুমিই তো বারণ করেছিলে কোনো রকম সম্পর্ক রাখতে। সে তো বিয়ের প্রথম দিকে তুমি একটা চিঠি পাঠিয়েছিলে, তা নিয়ে একটু অসুবিধা হয়েছিল। ফোন করছি বলে কোনো অসুবিধা হচ্ছে না তো? পাগল নাকি? কেমন আছো? ভালো। তুমি? অল রাইট। তোমার ফ্যামিলি? বিয়ে করিনি, সে কি? আর করবো না। একবার চলে এসো না বাবা, ফোনে কি এত কথা বলা যায় নাকি? এই যে অন্য সুর শুনছি বলে মনে হচ্ছে। কেন, 7 বছর ধরে কি একই সুর শুনবে বলে তোমার মনে হয় রবি? তোমার ফ্যামিলির কি খবর? আমার ফ্যামিলি বলতে তো আমি আর আমার কর্তা। ছেলে পেলে হয়নি? উহুম। আর তোমার যে বিধবা খুড়শাশুড়ি থাকতেন তোমাদের কাছে? তিনি মারা গেছেন গত বছর। হ্যালো, একটা কথার জবাব দেবে অনেস্টলি? বলো। আমার কথা মনে হয়? একটু মিস করো আমাকে? এখন বলবো না, দেখা হলে তারপর বলবো। বলবে তো? বলছি তো বলবো। কখন আসা যায় তোমার বাড়িতে? আজকে এসো না, এই দুপুর 1:30 2 নাগাদ। কর্তা কখন ফেরেন? 6টার আগে নয়। ঠিক আছে, তাহলে দেখা হবে, কেমন? হুম। তুমি? কেন, অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? কোথাও বেরোচ্ছ বুঝি? ওই আরে সকালবেলা তোমার সঙ্গে ঝগড়া করতে গিয়ে একটা জরুরি এই তো ফাইলটা। আজকে 3টের মিটিংয়ে কি এখনো নোটক? বললাম তো কথা। তোমাকে একটা সুখবর দিই, আজ রেখা আসেনি।
সুতরাং নো ফষ্টি নষ্টি। কি হলো, শুনলে কি বললাম? শুনেছি। বাই। আসতে পারি? কি মনে হয়? না, আগেকার সেই কনফিডেন্স তো আর নেই, তাই বাঁধো বাঁধো ঠেকছে। এসো। এসো। আমি ভাবতেই পারিনি তুমি আমাকে আসতে বলবে। কেন? না মানে ভেবেছিলাম এখনো সেই পুরনো হুকুম জারি আছে। সে তো বিয়ের পর শুধু কয়েকটা মাস। তুমি ওকে বলেছো আমাদের সম্বন্ধে? তোমার চিঠি পড়ে বুঝে নিয়েছে। তারপর? তারপর আমি জিজ্ঞেস করলো, দেখো রবি, মেয়েরা কোনো কথা গোপন রাখতে পারে না। আমি ওকে সব কথা খুলে বললাম। আমি কিন্তু কাউকে বলিনি। বলার মতো কাছের মানুষ কাউকে পাওনি? পেলেও বলতাম না। এটা আমার অন্তরের ব্যাপার, এটা কাউকে বলা যায় না। তুমি কিন্তু একটুও বদলাওনি। তুমি অনেক রোগা হয়ে গেছো। কাজের চাপ, কাজ নিয়েই আছি। কাজই আমাকে বাঁচিয়ে দিয়েছে। যেদিন তোমার এনগেজমেন্টের খবর পেলাম, সেদিন মনে হলো পায়ের তলা থেকে একবারে মাটি সরে গেছে। এমন সাংঘাতিক শখ আমি জীবনে কোনোদিন পাইনি। তারপর ভেবেছিলাম যে তোমাকে চিঠি লিখলে হয়তো তুমি আমাকে ভুলবে না, আমরা আবার কাছাকাছি আসতে পারবো। তারপর তুমি যখন বললে যে আমাকে আর চিঠি লিখো না, তখন মনটা ভেঙে চুরমার হয়ে গেল। আসলে মেনে নিলে ল্যাটা চুকে যেত, কিন্তু তখন মাথা ঠিক ছিল না। আচ্ছা, কেন বলে তো সব পুরনো কথা ভাবছো? এই যে আজ তো আমি তোমাকে ডেকে এনেছি, সেটা কিছু নয় বুঝি? এটা কি পারফিউম মেখেছো? বুঝতে পারছো না? আর একটু কাছে এসে বসলে হয়তো বুঝতে পারতে।
এবার বুঝেছি, থ্যাংক ইউ। এবার কি আমি তোমাকে সেই প্রশ্নটা করতে পারি? কি প্রশ্ন? আমার কথা একটু মনে হয়? কেন মনে হবে না বলো? খুব একটা অল্প দিনের সম্পর্ক তো আমাদের ছিল না। 5 বছর। 5 বছর। আর একটা প্রশ্ন করতে পারি? কি? আর ইউ হ্যাপি? না, এই প্রশ্নের উত্তরটা তোমায় আমি দেব না। কেন? তুমি তো খুব ভালো গেস করতে পারতে। গেস করো। ঠিক আছে, চেষ্টা করছি। রেডি? হুম। কি হলো? এই ঘরটা দেখে মনে হয় একটা সুখী দম্পতির ঘর, তবে তবে জাস্ট নাও তোমাদের দুজনের মধ্যে একটা সাময়িক গোলমাল চলছে। কে ঠিক বললি? তা গোলমালটা কি জানতে পারি? পারিবারিক অশান্তি। জেনে কি করবে বলো? আমার মন বলছে তার চেয়েও বেশি। কারণ গোলমালটা বাড়াবাড়ি রকমের না হলে তুমি তোমার পুরনো প্রেমিককে ভর দুপুরে ডাকতে না। তুমি চাইছো তোমার স্বামীর ওপর প্রতিশোধ নিতে, তাকে ডিফাই করতে। কে ঠিক বলিনি? আশ্চর্য, তুমি এখনো আমাকে এত ভালোভাবে বুঝতে পারো? তবে কি করে পারবো বলো? 7 বছর কেটে গেল, আমি এখন কাজ নিয়ে পড়ে থাকি, তুমি অন্য পুরুষের সঙ্গে ঘর করছো। এখন আর আমরা অত কাছাকাছি নেই পারমিতা। তাহলে আমাকে ফোন করেছিলে কেন? এলে কেন? আমি এসেছি তোমার ভালোর জন্য। ভালোর জন্য? আমি চাই না তোমাদের দুজনের মধ্যে কোনো মিথ্যে ভুল বোঝাবুঝির কারণ ঘটে। আমি চাই তুমি নিশ্চিন্তে থাকো, সুখী হও। তোমার স্বামীর সেক্রেটারি রেখা আমার পিস্তুত বোন। তার মানে কাল রাতে ওর সঙ্গে আমার দেখা হয়েছে। তখন আমাকে বলেছে ওর বসের সঙ্গে গরম গরম চলছে। অবশ্য আমাদের ব্যাপারটাও কিছুই জানে না। রেখা এমনিতে খুব কাজের মেয়ে, কিন্তু ভীষণ অ্যাম্বিশাস। পরিবারের একমাত্র আর্নিং মেম্বারও। কাজে বুঝতে পারছো, চাকরির জন্য, ক্যারিয়ারের জন্য অনেক কিছু করতে রাজি। তুমি কি বললে? ওর কানটা ভালো করে মুলে দিলাম। অবশ্য এই ব্যাপারে তোমার স্বামী কোনো অন্যায় করেনি, পুরো দায়িত্বটাই রেখার। তবে ও কথা দিয়েছে আরো এরম করবে না। ইনফ্যাক্ট আজও অফিসেও যায়নি। কি এখন অনেকটা হালকা লাগছে তো? হালকা লাগছে, কিন্তু এর সঙ্গে খুব খারাপও লাগছে। কেন? তোমার প্রতি আমি অনেস্ট হইনি রবি। ওই পারফিউমটা ব্যবহার করে অন্যায় করেছি আমি। আমাদের পুরনো সম্পর্ক আমি ফিরিয়ে আনতে চাইনি, শুধুমাত্র ওর ওপর অভিমান করে আমি তোমাকে। পুরনো সম্পর্ক না থাক, কিন্তু আমাকে বন্ধু বলে ভাবতে পারো নিশ্চয়ই। নিশ্চয়ই, আমিও চাই রবি তুমি সুখী হও। আমি সুখী,
আমি সুখী, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। তুমি হয়তো জানো না যে আমি এখন একজন অত্যন্ত সফল ব্যবসায়ী। আমি সুখী। খুব ভালো, শুনে খুশি হলাম। তাহলে আসি, তোমার সঙ্গে যেটা বোঝাপড়া হয়ে গেল এটাই বড় কথা। তুমি চিঠি দেবে তো মাঝে মাঝে? তুমি উত্তর দেবে তো মাঝে মাঝে? মাঝে মাঝে কেন, সব সময়। তাই আমি সত্যিই খুশি হব। আর একটা কথা, এবার থেকে রেখার ব্যাপারে তুমি একদম কোনো চিন্তা করো না। এখন থেকে ওর সেক্রেটারি ছাড়া আর কিচ্ছু না। কথাটা মনে রেখো, ঠিক আছে? চলি।